কেতাবের জ্ঞানটি তো আল্লাহই দান করার কথাটি বলেছেন বারবার, অথচ ওইটাই কেতাব বলে বাক্যটিকে শেষ করা হয়েছে। তথা আলিফ লাম মিম জালিকাল কিতাব, তথা আলিফ লাম মিম ওইটাই কেতাব বলে বাক্যটি শেষ করে দেওয়া হলো। তারপরেই কিন্তু বলা হয়েছে এই কেতাবের রহস্যটি কেবলমাত্র মুত্তাকিরাই বুঝতে পারবে, তথা পথের সন্ধান পাবে, তথা রহস্যলোকের রহস্যময় কথাগুলো বুঝতে পারবে। আবার মুত্তাকি হবার শর্তটি তার পরের আয়াতে দেওয়া হয়েছে। শর্তটি একটি একটি করে দেওয়া হয়েছে। প্রথম শর্তটি হলো মুত্তাকিদেরকে বিল গায়েবের উপর তথা অদৃশ্যের উপর ঈমান আনতে হবে তথা বিশ্বাস স্থাপন করতে হবে। দ্বিতীয় শর্তটি হলো সালাত কায়েম করতে হবে তথা আল্লাহর সঙ্গে কেমন করে যোগাযোগ করতে হবে সেই যোগাযোগের পদ্ধতিটি, ফর্মুলাটি জেনে নিতে হবে। তা সেটা মেজাজি সালাতের মাধ্যমেই হোক আর হাকিকি সালাতের মাধ্যমেই হোক, তা সেটা ওয়াক্তিয়া সালাতের মাধ্যমেই হোক আর দায়মি সালাতের মাধ্যমেই হোক। যদিও মহানবী বলে গেছেন আসসালাতুদ দায়মি আফজালুম মিনাল সালাতিল ওয়াক্তি, তথা ওয়াক্তিয়া নামাজ হতে দায়মি সালাতের মর্যাদা অনেক বেশি উন্নত। এই কথাটি কেবল হাদিসেই বলা হয়নি, বরং কোরআনের ৭০ নম্বর সূরা আল মারেজের ২৩ নম্বর আয়াতেও আল্লাহ বলেছেন আল্লাযীনা হুম আলা সালাতিহিম দাইমুনা, অর্থাৎ যারা দায়মি সালাতের উপর দণ্ডায়মান। ঢাকাইয়া ভাষায় বলে কচু কাটতে কাটতেই ডাকাইত হয়। আমরাও বলতে চাই এই ওয়াক্তিয়া সালাতের অনুশীলনের মাধ্যমেই একদিন দায়মি সালাতের অধিকারী হয়। তারপরের শর্তটি হলো রেজেক বন্টন করতে হবে, যে রেজেক আল্লাহ কর্তৃক দেওয়া হয়েছে। বিষয় সম্পদের রেজেকটি মেজাজি রেজেক, আর আধ্যাত্মিক রহস্যময় জ্ঞানগুলোকে বিতরণ করার নামটি হলো হাকিকি রেজেক। আমরা অনেকেই মেজাজি আর হাকিকির বিষয়গুলোকে এক করে মহা লাবড়া পাকিয়ে ফেলি। এই লাবড়া পাকানোর ফলেই মোহাম্মদ ইসলামের ৭৩টি ফেরকা দেখতে পাই। এটা খুব বেশি একটা নতুন কিছু নয়, এটা খুব বেশি একটা অবাক হবার বিষয়ও নয়। কেন? কারণ ইহুদিদের আমলে ইব্রাহিম ইসলামকে ৭১টি ভাগে ভাগ করে ফেলেছিল এই মতভেদে এবং বিভিন্ন রকম ব্যাখ্যা বিশ্লেষণের কারণে। তারপর আমরা দেখতে পাই ঈসা ইসলামের মতভেদটিও আরও এক ডিগ্রি উপরে উঠে গেল। ঈসা ইসলামের মাঝেও মতভেদ বিভিন্ন রকম ব্যাখ্যা বিশ্লেষণের ফলে ৭২ ফেরকায় বিভক্ত হয়ে গেল। পাঠকদেরকে মনে করিয়ে দিতে চাই যে এই কথাগুলো অধম লেখকের কথা নয়, বরং মহানবীর কথা তথা হাদিস। সুফিয়ান আস-সাউরির মতে মুজাহিদ হতে ইবনে আবু নজিহ বলেছেন যে তিনি বলেছেন আলিফ লাম মিম হা মিম, আলিফ লাম মিম সোয়াদ, এইগুলো হলো কুরআনুল হাকিমের চাবি। বন্ধ দরজার তালা খুলতে যেমন চাবির প্রয়োজন হয়, এই শব্দগুলিও কোরআনের দরজা খোলার চাবি। মুজাহিদ হতে আরও বড় বড় ইসলাম গবেষকেরা একই রকম মন্তব্য করেছেন। আবার মুজাহিদের আরেক রকম কথায় ইবনে আবু নজিহ হতে শিবলি ও তার নিকট হতে আবু হুজাইফা, মুসা ইবনে মাসুদ, তারাও সবাই এক বাক্যে বলেছেন যে আমরা গবেষণা করে দেখলাম আলিফ লাম মিম কোরআনের অন্যতম নাম। প্রশ্ন থেকে যায়, এই কালির অক্ষরের ছাপার কাগজে লেখা কোরআনের নাম, নাকি কোরআন যে হাকিকতে তথা মূলে নূরময় সেই কোরআনের নামটি আলিফ লাম মিম? তারা বলেছেন এই কথাটি উল্লেখ করা হয়নি যে আলিফ লাম মিমটি কি মেজাজি কোরআনের অন্যতম নাম নাকি নুরি কোরআনের অন্যতম নাম। এদের কথার সঙ্গে একমত হয়ে ইসলাম গবেষক কাতাদাহ এবং জায়েদ ইবনে আসলামও ওই একই কথা বলেছেন তথা পূর্ণ সমর্থন দিয়েছেন।
দামি ক্যামেরায় বাঘ সিংহের সুন্দর এবং স্পষ্ট দুটি বড় ছবি দেখলে সবাই বাঘ আর সিংহই বলবে, কিন্তু এই বলাটা মোটেই মিথ্যা নয়, যদিও হাকিকতে মিথ্যা এবং মেজাজিতে একদম সত্য। বুকে হাত রেখে বলুন তো, ওই বাঘ আর সিংহের ছবি দুটো কি আসলেই বাঘ সিংহ, নাকি তাদের মেজাজি রূপ? তাহলে হাকিকতের বাঘ আর সিংহ তথা আসল বাঘ আর সিংহ দেখতে হলে আপনাকে অবশ্যই চিড়িয়াখানায় যেতে হবে। কাগজ কালির আঁচড়ে লেখা মেজাজি কোরআনটির ব্যাখ্যা বিশ্লেষণ দুনিয়ার বড় বড় মাদ্রাসায় করা হয়। আবার নুরি কোরআনের তথা হাকিকি কোরআনের তথা আসল কোরআনের ব্যাখ্যা বিশ্লেষণটি করার যদি কারো প্রবল ইচ্ছা থাকে, তাহলে পীরের আদেশ মতো হেরা গুহার মতো নির্জন স্থানে 10-15 বছর অবিরাম ধ্যান সাধনা ও মোরাকাবা মুশাহেদা করতেই হবে। কারণ নুরি কোরআনের কোনো অক্ষর নাই, মেজাজি কোরআনের অক্ষর আছে, শব্দ আছে, বাক্য আছে। অবশ্য নুরি কোরআনের শিক্ষা লাভ করার তরে নির্জনে 10-15 বছর ধ্যান সাধনা করাটি হাতে গোনা কিছু গবেষক করে যান। এই জাতীয় গবেষকদের গবেষক না বলে পীর, মুর্শিদ, অলি, গাউস, কুতুব, আবদাল এবং আরিফ বলাই উচিত। তাদের মতো হাকিকি কোরআনের জ্ঞানে যারা জ্ঞানী, তাদের কাছে প্রথমে মুরিদ হতে হবে। মেজাজি কোরআন জানতে হলে যেমন মাদ্রাসায় গিয়ে মাদ্রাসার গুরুদের কাছে শিখে নিতে হয়, জেনে নিতে হয়, বুঝে নিতে হয় এবং অনেক রকম ফেরকাবাজির ব্যাকরণের ঘোড় প্যাঁচ শিখে নিতে হয়। মাদ্রাসার গুরুরা মেজাজি কোরআনের পীর, আর হাকিকি কোরআনের তথা নুরি কোরআনের রহস্য জানতে হলে নুরি কোরআনের রহস্য যিনি জেনেছেন তার কাছে মুরিদ হতেই হবে। সুতরাং মাদ্রাসায় মেজাজি কোরআনের শিক্ষাদানকারী পীর বা গুরুকে যেমন কোনো ক্রমেই অবহেলা অথবা অবজ্ঞা প্রদর্শন করা যায় না, হাকিকি কোরআন তথা নুরি কোরআনের বেলাতেও ওই একই কথা প্রযোজ্য। ইসলাম গবেষক কাতাদাহ এবং জায়েদ ইবনে আসলামের মতামতের সঙ্গে আর এক ইসলাম গবেষক আব্দুর রহমান ইবনে জায়েদ ইবনে আসলামের মতামতটি প্রায় একই রকম দেখতে পাই। অবশ্য কোরআনের নাম এবং সূরার নাম এই দুটি মতের মধ্যে কোনো পার্থক্য দেখতে পাই না, কারণ কোরআনের সূরাগুলো কোরআনের ভেতরেই অনেক রকম নামে অভিহিত হয়েছে। আবার অন্য একটি ইসলাম গবেষকের দল বলেছেন যে এই মতটি অবাস্তব। এই অবাস্তব হওয়ার কারণটি তারা দেখিয়েছেন এই বলে যে আলিফ লাম মিম সাদ বলতে কখনোই পূর্ণ কোরআন বোঝায় না, বরং সূরা আরাফকেই বোঝায়। এই জাতীয় গবেষকেরা বলেন সূরার নাম আর কোরআনের নাম এক কথা নহে। অধম লেখক একজন পচা ইসলাম গবেষক। আমি এই পরম শ্রদ্ধেয় গবেষকদের সঙ্গে একমত হতে পারলাম না, কেননা সমগ্র কোরআনের কথা ও দর্শন মাত্র হাতে গোনা কয়েকটি ফর্মুলার মধ্যেই নিরন্তর ঘূর্ণায়মান। অবশ্য এই পরম শ্রদ্ধেয় গবেষকদের একদম ফেলে দেওয়া যায় না, কারণ সুন্দরবনের রয়্যাল বেঙ্গল টাইগার আর দুনিয়ার তাবৎ জঙ্গলের টাইগারদের নকশা পর্চা দাগ নম্বর খতিয়ান নম্বরে সামান্য কিছুটা পার্থক্য থাকতে পারে, কিন্তু হরিণ শিকার করার প্রশ্নে এরা সবাই ভয়ঙ্কর চালাক চতুর। অবশ্যই এই গবেষকেরা এই মতামতগুলো জানিয়ে দেবার পরও পরিতৃপ্ত হতে পারেননি। সংশয় তথা নিম্নাবিচিত্ত দাহ হওয়াতে অকপটে বলে ফেলেছেন যে আল্লাহই সবচেয়ে ভালো জানেন, তথা ভেটো মারার বিদ্যাটি জাহির করে ফেললেন, তথা আল্লাহর স্কন্ধে বিষয়গুলোর রহস্য ছেড়ে দিলেন। অবশ্য যে গবেষক যে রকমভাবে বুঝতে পেরেছেন, সেই গবেষক আন্তরিকতার সহিতই ব্যাখ্যা ও বিশ্লেষণ করে গেছেন, ইহাতে সন্দেহের অবকাশ থাকার কথা নয়। আবার আরেক দল ইসলাম গবেষক বলে থাকেন আলিফ লাম মিম ইহা আল্লাহরই নাম।
ইসলাম গবেষক সাদ সাবি বলেন, আল্লাহ জাল্লা শানাহুর ইশারা ইঙ্গিতের নামে সূরা শুরু করা হয়েছে। এই গবেষকের সঙ্গে আরও দুইজন ইসলামের গবেষক সালেম ইবনে আবদুল্লাহ এবং ইসমাইল ইবনে আব্দুর রহমান এই রকম কথাই বলেছেন। আবার অন্য এক ইসলাম গবেষক আল শুদ্দি হতে শুবা বিবরণ দিয়েছেন, আমার নিকট এই রকম একটি খবর জানতে পেরেছি যে হযরত ইবনে আব্বাস বলেছেন, আলিফ লাম মিম আল্লাহ জাল্লা শানাহুর একটি প্রধান নাম। অধম লেখকের মতে হযরত ইবনে আব্বাসের এই কথাটি খুবই সুন্দর এবং রহস্যময়, কিন্তু ইহার ব্যাখ্যা বিশ্লেষণটি বিস্তারিত দেওয়াতে দূরে থাক একটি কথাও লিখে যাননি। শুবার বর্ণিত হাদিসটিকে সমর্থন দিয়ে ইসলাম গবেষক ইবনে জারির বিন্দা হতে, তিনি ইবনে মাহদি হতে এবং তিনি শুবা হতে বর্ণনা করেছেন যে শুবা বলেছেন, আমি শুদ্দিকে হামিম তোয়াহা মিম ও আলিফ লাম মিম সম্পর্কে প্রশ্ন করাতে তিনি বলেছেন, হযরত ইবনে আব্বাস বলেছেন উহা আল্লাহরই বিশেষ নাম। হযরত ইবনে আব্বাসের এই বর্ণনাটিকে ইবনে জারির বলেছেন, আমাকে মোহাম্মদ ইবনুল মুসনি আবু নুমান ও শুবা ইসমাইল আল শুদ্দি হতে, তিনি মুর্রাহ আল হামদানি হতে এই বর্ণনা শোনান যে মুর্রাহ আল হামদানি বলেছেন এবং আবদুল্লাহ বলেছেন, মাওলা আলী ও হযরত ইবনে আব্বাস হতেও একই রকম বর্ণনা পাওয়া যায়। কেন এতগুলো ডকুমেন্ট তথা দলিল দস্তাবেজ পাঠকদের কাছে তুলে ধরলাম এই জন্য যে হযরত শাহ সুফি সদরউদ্দিন আহমদ চিশতি যে আলিফ লাম মিম দ্বারা আলিমিম তথা মুহাম্মদের বংশধরকেই বোঝানো হয়েছে তার সুন্দর ব্যাখ্যা ও বিশ্লেষণগুলো দিয়েছেন, তা সুন্দরভাবে প্রমাণিত হয়ে গেল। আবার আলী ইবনে আবু তালহা বলেছেন, উহা কসম বিশেষ, আল্লাহ ইহার দ্বারা কসম করেছেন, আসলে উহা আল্লাহর নাম। আবার হযরত ইকরামা হতে খালিদ আল হিজাহ ইবনে আলিয়া ইবনে জারির ও ইবনে আবু হাতিম বলেছেন যে হযরত ইকরামা বলেছেন, আলিফ লাম মিম একটি শপথ বাক্য। অধম লেখক এইখানে একমত হতে পারলাম না, কারণ আলিফ লাম মিমের পরেই বলা হয়েছে জালিকাল কিতাব, তথা আলিফ লাম মিম ওইটাই হলো কিতাব। কিতাব কি করে শপথ হতে পারে ইহা আমার জানা নাই, কারণ আল্লাহ কোরআনের আরও অনেক স্থানে কসম খেয়েছেন, কিন্তু এইখানে কসম খাবার নাম গন্ধটিও নাই। তাহলে ইহা কেমন করে কসম হয়? কারণের মাধ্যমেই কার্যের প্রতিফলন ঘটে, কারণের মাধ্যমেই কর্মের বিকাশ ঘটে। সেই বিকাশটি চলমানই হোক আর স্থিরই হোক, আর আপেক্ষিকতার অবগুণ্ঠনেই থাক, আর বিবর্তনবাদের ক্রমান্বয়ে ধাপে ধাপে আল্লাহর শান মান জালুয়াগুলির প্রকাশই হোক। কারণ আল্লাহর আরেক নাম জুল জালাল। ইহার ভাবার্থটি হল, পৃথিবী নামক গ্রহে 1 সেকেন্ডে 600 কোটি মানুষের চাল চলন, প্রকৃতির জলবায়ুর রূপ বদল, খাল বিল নদী নালা সাগরের গহীনে মৎস্য নামক জীবদের চাল চলন ইত্যাদি 1 সেকেন্ডে ধরে নিলাম 10,000 কোটি এক এক রকম রূপ রং ঢং দেখানোর পর আর কোনো দিন কোনো কালেও সেই রূপটি দেখানো হয় না। তাই তিনি কারামতওয়ালা জুল জালাল। সম্ভবত সমগ্র কোরআনে এটি আল্লাহর সবচাইতে বড় অহংকার, আল্লামা ইকবালের মতে। আবার অন্যত্র হযরত ইবনে আব্বাস এরকম কথাও বলেছেন যে আলিফ লাম মিমের অর্থটি হল আনাল্লাহু আলামু, তথা আমি আল্লাহ অধিক জানি। এই কথার সঙ্গে ইসলাম গবেষক সাইদ ইবনে জুবায়েরও একমত পোষণ করেন। এই কথাটিতে অধম লেখক মোটেই একমত হতে পারলাম না, কারণ আল্লাহই সব জানেন এটা সাধারণ মুসলমান তো বটে, অন্য ধর্মের অনুসারীরাও একমত।
সূর্যের সাক্ষ্য এবং চাঁদের সাক্ষ্য দেবার মতো এই গ্রহে আর দ্বিতীয় সাক্ষ্যটি পাওয়া যায় না। ইহা বললেও যা, না বললেও তা। কিন্তু এই কথাটি কিছুটা হলেও মেনে নেওয়া যেত যদি জালিকাল কিতাব তথা ওইটাই কিতাব কথাটি না থাকতো। জালিকাল কিতাব কথাটি কোরআনে থাকাতেই বিশ্ব মানবকে কিতাবের রহস্যটি উদ্ঘাটন করার আহ্বান জানা হয়েছে। যেমন লা তাকরাবুস সালাতা তথা নামাজের ধারে কাছেও যেও না বলে বাক্যটি শেষ করা হয়নি, বরং পরের অংশটিতে বলা হয়েছে ওয়া আনতুম সুকারা তথা নেশাগ্রস্ত অবস্থায় তথা মাতাল অবস্থায়। এই শেষের বাক্যটি না উল্লেখ করা হলে নামাজের বিষয়টি যে কোরআনে ৮২ বার বলা হয়েছে উহার মূল্যায়নটি আর থাকছে কোথায়? সুতরাং আলিফ লাম মিম দিয়ে যদি বাক্যটি শেষ করা হতো তবে অধম লেখকের বলার কিছুই থাকতো না। কিন্তু চিন্তা করার প্রশ্নটি, ভেবে দেখার এই বিষয়টি তখনই আসে যখন বলা হলো ওইটাই কিতাব। নবী রসুলদের কিতাব দান করা হয়েছে, কিন্তু নবী রসুলদের কিতাব দান করা হয়েছে, কিন্তু আবদালদেরও যে কিতাব দান করা হয়েছে সেই কথাটি কোরআনের বেশ কয়েকটি সূরাতে আমরা দেখতে পাই। হ্যাঁ, অবশ্যই মেনে নেব আল্লাহর এই কিতাবে জ্ঞানের গভীরতার প্রশ্নে, ব্যাপকতার প্রশ্নে ছোট বড় থাকতে পারে। যেমন ৫ কেজি ওজনের মোমবাতি জ্বালালে যে আলো ছড়ায় ৫ টাকা দামের মোমবাতিতে সেরকম আলো ছড়ানোর প্রশ্নই আসে না, অথচ উভয়টির উৎসই আলো। কিন্তু বিকাশের প্রশ্নে, ব্যাপকতায় অনেক বড় হেরফের দেখতে পাই। সূরা কাহাফে খিজিরের ৩টি ঘটনা, জাদ্রেল নবী মুসা কালিমুল্লাহ, যার নামটি কোরআনে সম্ভবত ১৩৫ বার উল্লেখ করা হয়েছে, সেই নবী খিজির নামক অলির জ্ঞানের মাথামুণ্ড কিছুই বুঝতে পারলেন না, বরং উল্টা পাল্টা লাইন ছাড়া ঘটনাগুলোর অবতারণা দেখে ৩ বারই প্রশ্ন করে ফেলেছিলেন। শর্ত ছিল ৩ বার যদি ধৈর্য ধারণ করতে না পারেন তাহলে বিদায় নিতে হবে। তাই নবী মুসা বিদায় নিতে বাধ্য হলেন। এখানে কয়েকটি বিশেষ রহস্যপূর্ণ কথা বলতে হয়। প্রথমেই বলতে হয় সূরা কাহফের কোথাও খিজির নামটি নাই, আছে আব্দুহু। এই আব্দুহুরাই আধ্যাত্মিক জ্ঞানের চরম পর্যায়ের সদস্য। এই আব্দুহুদের উপর আল্লাহ আর কোনো জ্ঞানী তৈরি করেন নাই। সূরা বনী ইসরাইলের প্রথম আয়াতটি ভালো করে বারবার পড়ে দেখুন তো, উহাতে কি নবী রাসূলদের কথাটি বলা হয়েছে, না আসরা বে আবদিহি লাইলান কথাটি বলা হয়েছে? তাহলে খিজির কথাটি কোথা হতে এলো? খিজির শব্দের অর্থ হলো চিরস্থায়ী, চিরসবুজ। এই সবুজ কখনোই বিবর্ণ রূপ ধারণ করে না। তারপরের প্রশ্নটি হলো, মূসার মতো জাদ্রেল নবীর গুরু হয়ে যাচ্ছেন আল্লাহর অলি, আর সেই আল্লাহর অলিদেরকেই ওহাবি এবং বাটালভি ফেরকার অনুসারীরা বেমালুম অস্বীকার করে যায়। মূসা নবীর সামনে খিজির নামক আব্দুহুর মর্যাদার স্থানটি কত উঁচুতে তাও কি বলে দিতে হবে? হাতের আঙুল কি কেউ আয়না দিয়ে দেখে? মানুষের শেষ সম্বলটির নাম হলো বিবেক। সেই বিবেকটিকে নিরপেক্ষ না রেখে অহংকার বানানো অন্ধকার গর্তে যারা মাটি চাপা দিয়ে ফেলে, তারা যেন নিজেরাই নিজেদের ডায়েরিতে লিখে রাখেন, আজ আমি পশুর চেয়েও অধমে পরিণত হয়ে গেলাম। এখানে সেই দার্শনিক সোরেন কিরকেগার্ডের কথাটি বারবার মনে পড়ছে, আর সেই কথাটি হলো, যিনি সব প্রশ্নের উত্তরগুলো গড়গড় গড়গড় করে দিয়ে ফেলেন, তিনি একজন বিপদজনক মানুষ, তার থেকে দূরে থেকো। কেন এই কথাটি দার্শনিক সাহেব বললেন?
বললেন এই জন্য যে এরা জ্ঞানের নামের অনেক রকম কথার নমুনা তুলে সরল মানুষদেরকে বিভ্রান্ত করে, দিশেহারা করে তোলে, সিদ্ধান্তহীনতার বিষণ্ণতা নামক সাইকোলজিক্যাল রোগে ভোগায়। কারণ যে বা যিনি সব কিছু বুঝে গেছেন, জেনে গেছেন, তাকে আর বোঝানো যায় না, জানানো যায় না। মনে হয় এদের অন্তরেই অজ্ঞতার অন্ধকারের অহংকারের সিলমোহরটি আল্লাহ মেরে দিয়েছেন। ইসলাম গবেষক আশুদ্দি আবু মালিক এবং আবু সালেহ হতে ইবনে আব্বাসের এক বর্ণনা এবং মুররাতুল হামদানি ইবনে মাসুদের এবং অন্য এক সাহাবীর বর্ণনাটি তুলে ধরেছেন। উহাতে বলা হয়েছে আলিফ লাম মিম, তিনটি বর্ণ আল্লাহর নাম। ইসলাম গবেষক আবু জাফর রাজি রবি ইবনে আনাস এবং তিনি আবু আলী হতে বর্ণনা করেন আল্লাহর কালামে আলিফ লাম মিম তিনটি অক্ষর আরবি 29টি অক্ষরের মধ্যেই অবস্থান করে, তবে উহাতে সব রকম রহস্যই লুকিয়ে আছে। আল্লাহর রহস্যের দরজা কেউ যদি খুলতে চায় তাহলে প্রতিটি অক্ষরই তালা লাগানো দরজায় চাবি। এই তিনটি অক্ষর বিশেষ চাবি। আবার ইসলাম গবেষক ইবনে আবু হাতেম বলেছেন আলিফ আল্লাহর নামের প্রথম অক্ষর, লাম আল্লাহর লতিফ তথা মেহেরবান নামের এবং মিম আল্লাহর মসজিদ তথা মহিয়ান নামের প্রথম অক্ষর। আলিফ দিয়ে আলাউল্লাহ তথা আল্লাহর নিয়ামত, লাম দিয়ে লুৎফুল্লাহ তথা আল্লাহর করুণা ও অনুকম্পা এবং মিম দিয়ে মাজুদুল্লাহ তথা আল্লাহর মহিমান্বিত উদার চিত্ততা প্রকাশ পায়। তিনি আরও একটি বিষয়ের অবতারণা করেছেন যে বিষয়টির আগামাথা অধম লেখক কিছুই বুঝতে পারিনি, আর তা হলো আলিফ দিয়ে 1 বছর, লাম দিয়ে 30 বছর এবং মিম দিয়ে 40 বছর। এই যে আলিফ লাম মিম জালিকাল কিতাব বাক্যটির এক এক ইসলাম গবেষক এক এক রকম ব্যাখ্যা ও বিশ্লেষণ প্রদান করেছেন, ইহাই গবেষণার প্রশ্নে চিন্তার স্বাধীনতার পরিচয় বহন করে। এমনকি মহানবীর মহান কয়েকজন সাহাবার ব্যাখ্যাটিও তুলে ধরলাম এই জন্য যে এমনকি মহানবীর মহান কয়েকজন সাহাবার ব্যাখ্যাটিও তুলে ধরলাম এই জন্য যে যদি পাঠকেরা একটু খেয়াল করে দেখেন তাহলে দেখতে পাবেন যে এই কথাগুলোর একটিও মহানবীর বর্ণিত হাদিস নয়। এই জন্য ইসলাম গবেষকদের এবং কয়েকজন মহান সাহাবাকে আমরা আন্তরিক মোবারকবাদ জানাই। আমরা আরও মোবারকবাদ জানাই এই জন্য যে কোনো গবেষকই মহানবীর হাদিস বলে উল্লেখ করেননি, বরং নিজেদের আন্তরিক গবেষণার ফলটি অকপটে প্রকাশ করে গেছেন। সুতরাং যে যতটুকু আল্লাহর জ্ঞানের বোঝা বইবার উপযুক্ত সে বা তিনি ততটুকুই বর্ণনা করতে পারেন। পরিশেষে আরও একটি কথা থেকে যায় বলে পুনরায় বাধ্য হয়ে লিখতে হলো, আর সেটা হলো হজরত ইবনে আব্বাস বর্ণনা করেছেন আলিফ লাম মিম, আলিফ অর্থ আল্লাহ, লাম অর্থ জিব্রাইল এবং মিম অর্থ মুহাম্মদ। আবার এও বলা হয়েছে যে আলিফ দিয়ে আল্লাহর দানসমূহ, লাম দিয়ে তার দয়া এবং মিম দিয়ে আল্লাহর প্রভুত্ব বোঝানো হয়েছে। আবদুল্লাহ ইউসুফ আলী তাঁর ইংরেজি ভাষায় রচিত বিশ্ববিখ্যাত দ্য হোলি কোরআনে বলেছেন বাহ্যিক জ্ঞান দিয়ে রহস্যময় জ্ঞানের অর্থটি বোঝা যায় না। যদিও কোরআন নিজেই ঘোষণা করেছে একটি প্লেইন বুক তথা সহজবোধ্য কিতাব হিসাবে, যদিও সহজবোধ্য কিতাব আল্লাহ বলেছেন, তারপরেও একটি কথা থেকে যায়, আর সেটা হলো কত অল্প লোকেই না এটা বুঝতে পারে। তিনি আরও বলেছেন যিনি যতটুকু বুঝবার শক্তি অর্জন করেছেন তার উপলব্ধির ব্যাপকতাও ততটুকু। পরম শ্রদ্ধেয় আব্দুল মজিদ দরিয়াবাদী তার কোরআনের তফসিরে আলিফ লাম মিম বিষয়টিতে কিছু নতুন কথা যোগ করেছেন। উনি বোঝাতে চেয়েছেন যে মিস্টিসিজম তথা রহস্যবাদের দিকে অগ্রসর হবার জন্য আলিফ লাম মিম এই তিনটি অক্ষর সংকেত স্বরূপ।
কোরআন যদিও একটি সম্পূর্ণ জীবন বিধান এবং একটি জীবন দর্শন, তারপরও বলতে হয় যে কোরআনে যে একটি রহস্যলোকের দর্শন রূপক ভাষায় দেওয়া হয়েছে, উহাই সর্বপ্রথম বলা হয়েছে। পরম শ্রদ্ধেয় আব্দুল মজিদ দরিয়াবাদী আরও একটি চমৎকার উদাহরণ টেনে বলেছেন যে ওল্ড টেস্টামেন্ট তথা পুরাতন নিয়ম যে ভাষায় নাজিল হয়েছিল সেই ভাষাতেও এই রকম অক্ষরের সমাহার ছিল। হিন্দু ধর্মের বেদ, পুরাণ এবং গীতাতে সংস্কৃত ভাষায় এই রকম অক্ষরসমূহ আছে কি না অধম লেখকের তা জানা নাই। যদি এই রকম সাংকেতিক অক্ষরের সমাহার থেকেই থাকে তাহলে কোনো হিন্দু ধর্ম বিশেষজ্ঞ জানিয়ে দিলে কৃতার্থ হব। তবে হিন্দু একজন মহাপুরুষ মহাদেব বলেছেন যে যে ধর্মে রহস্যলোকের কথা নাই তথা অধ্যাত্মবাদের শিক্ষা নাই উহা কোনো ধর্মই নহে, উহা উদ্দেশ্যবিহীন সৈনিক ধর্ম পালন করা ছাড়া আর কিছুই নয়। একটি কথা যদিও এই বিষয়ের সঙ্গে যুক্ত নহে, তবু তিনটি ধর্মে একরকম কথা পাবার মিলটি পাওয়া যায়। উহা আমার রচিত সুফিবাদ আত্মপরিচয়ের একমাত্র পথের চতুর্থ খণ্ডে বিস্তারিত ব্যাখ্যাসহ বলা হয়েছে। সেই কথাটি অতি সংক্ষেপে বলছি, আর তা হল মহানবীর কাছে নাজিল হওয়া কোরআনের সর্বশেষ আয়াতটি। যদিও এই সর্বশেষ আয়াতটি একটি বিরাট সূরার চিপির ভিতরে রেখে দেওয়া হয়েছে। বলা হয়েছে, আজ তোমাদের ধর্মটিকে পরিপূর্ণ করে দিলাম। ঠিক এই রকম কথাটি ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন এবং ঈসাই মুসলমান ধর্মের নবী হজরত ঈসা তথা যীশু খ্রিস্ট একই রকম কথা বলেছেন। যেহেতু সুফিবাদ আত্মপরিচয়ের একমাত্র পথের চতুর্থ খণ্ডে এই বিষয়টির বিস্তারিত ব্যাখ্যা ও বিশ্লেষণ দেওয়া হয়েছে, তাই এখানেই সমাপ্ত করলাম। আলিফ লাম মিম সম্বন্ধে যত গবেষকেরা গবেষণা করে কিছু একটা লিখে গেছেন তার সামান্য কিছু নমুনা তুলে ধরার পর এবার অধম লেখকের গবেষণার ফলটি বলছি। আচ্ছা, আলিফ অর্থ হলো পুরুষ শক্তি, লাম হলো মিলন এবং মেম হলো নারী শক্তি। পুরুষ শক্তি এবং নারী শক্তির মিলনেই সৃষ্টি জগৎ প্রকাশিত ও বিকশিত হয়ে ছুটে চলেছে। জিন, মানুষ, জীব জন্তু, পাখি, মৎস্য ইত্যাদি সবই এই উভয় শক্তির মিলনের মাধ্যম দিয়ে প্রকাশিত ও বিকশিত হয়ে ছুটে চলেছে। এমনকি উদ্ভিদ বিজ্ঞানীরাও বলে থাকেন যে নরনারী শক্তির মিলন ছাড়া উদ্ভিদের প্রকাশ বিকাশটি অসম্ভব। অধম লেখক নিজের চোখে দেখেছি কাঁকরোল নামক একটি তরকারিতে কৃষক পুরুষ পরাগটি দিয়ে প্রতিটি নারী পরাগ স্পর্শ করাচ্ছে। প্রশ্ন করলাম, এরকমটি কেন করা হচ্ছে? কৃষক বললেন, পুরুষ পরাগ স্পর্শ ব্যতীত কাঁকরোল নামক তরকারিটি হওয়ার সম্ভাবনা খুব কম থাকে। যদিও বা কিছুটা হতে থাকে, কিন্তু পরে একদম পচে গিয়ে ঠাস করে মাটিতে পড়ে যায়। আবার বস্তু জগতের প্রশ্নও দেখতে পাই পজিটিভ আর নেগেটিভের খেলা, যেটাকে অনেক গবেষকই দ্বন্দ্বিক দর্শন বলে থাকেন। বিবর্তনবাদের মধ্য দিয়ে নূতনের সমাহার আমরা দেখতে পাই, কিন্তু উহা কি উভয়ের শক্তির ফলেই হচ্ছে, নাকি দ্বন্দ্বিক দর্শনের কিছু একটা আছে অধম লেখকের জানা নাই। তবে জালিকাল কিতাব তথা ওইটাই কিতাব যাহা চলমান গতিতে ছুটে চলছে। কিতাবটি এখানে আল্লাহর সিফাত তথা গুণাবলী। কিতাব কখনো আল্লাহর জাত নয়, যদিও আল্লাহর জাত রূপটি সমগ্র সৃষ্টি রাজ্যের মাত্র তিনটি স্থানে দেখতে পাই। একটি লাম ও কাম, অন্যটি জিনের অন্তর এবং অপরটি মানুষের অন্তর। তাই আল্লাহ জিন এবং মানুষের সাহারাগের নিকটেই অবস্থান করেন। আল্লাহর এই অবস্থানটি সিফাত রূপে নয়, বরং জাত রূপে অবস্থান, কারণ সৃষ্টির আর কোনো জীবের সঙ্গে সাহারাগের নিকটেই আছি কথাটা পাওয়া যায় না।
আবার যদি আলিফ লাম মিম দিয়ে আলে মিম তথা মুহাম্মদের বংশধরদের বোঝায়, তাহলে ইহা নূরের বংশ। এই বংশ বলতে দেহধারী নবীর বংশটি যদি কেউ বোঝাতে চায়, তাহলে ইহা নিছক মেজাজি বংশ। মুহাম্মদের নূরের বংশের পরিচয়টি আমরা সীমিত আকারে দেখতে পাই। দেহধারী আবুল আহাব যদিও রক্তের বংশধর, কিন্তু আমরা ভুলেও আবুল আহাবকে নবী বংশের বলে মেনে নেই না। একটি রুটিকে দুই টুকরো করলে দুই ভাগ হয় সত্যি, কিন্তু মূলে একই রুটি। আল্লাহর জাত নূর নিয়ে মহানবীর অবস্থান। কারণ লা মোকামে সৃষ্টিরাজ্যের কাউকে প্রবেশ করার অধিকারটি দেওয়া হয়নি। এমনকি মহাশক্তিশালী রুহুল আমিন নামক জিব্রাইল ফেরেশতাটিও যাবার অনুমতি পাননি। জিব্রাইল ফেরেশতা সিদরাতুল মুনতাহা তথা সৃষ্টির শেষ সীমায় গিয়ে থেমে যান, কিন্তু মহানবী লা মোকামে প্রবেশ করলেন। এই প্রবেশটাই বুঝিয়ে দেয় যে মহানবী আল্লাহর জাত নূরে তৈরি। মাহবুবে ইলাহি নিজামুদ্দিন আউলিয়ার প্রধান খলিফা হজরত আমির খসরুর লা মোকামে যাবার ঘোষণাটি জানতে পারি। আল্লাহর সঙ্গে মহানবীর মিলনটি হয়েছে দুই ধনুকের ব্যবধানে অথবা আরও নিকটে। একটি ধনুক দেখতে একটি বৃত্তের অর্ধেকের মতো, দুইটি ধনুক দুইটি অর্ধবৃত্ত, দুইটি অর্ধবৃত্ত সমান সমান একটি বৃত্ত। এই বৃত্তটি সম্পূর্ণ একত্র করার জন্য বলা হয়েছে আওয়াদনা তথা আরও নিকটে। দুটি সেমি সার্কেল সমান সমান একটি সার্কেল। সুতরাং অপ্রকাশিত রূপটির নাম আল্লাহ এবং প্রকাশিত রূপটির নাম নূর মুহাম্মদ। সুতরাং হযরত আব্দুল্লাহ আলাইহিসসালাতুসসালাম এবং হযরত আমেনা আলাইহিসসালাতুসসালামের মিলনে যে মহানবীর আগমনটি ঘটেছে, উহা আল্লাহর জাতের একটি মেজাজি রূপ। তাই আমরা দেখতে পাই বিশ্বের বড় বড় ওলিরা বলে থাকেন, দোনোহি কা শেকল এক হায় কিসকো খোদা কাহু, তথা দুইজনেরই চেহারা সুরত একই, তাহলে কাকে খোদা বলবো? বাউল সম্রাট লালন ফকির তো আরও এক ধাপ নিচে নেমে বলেছেন, যিনি মুর্শিদ তিনি রসুল, খোদাও তিনি হন। আফসোস আরবি ভাষা জানা আলেম উলামারা সবাই নন এবং আহলে সুন্নাতুল জামাতের অনুসারী আলেম উলামারা নন। এত লেখাপড়া করেও অশ্বডিম্বটি প্রসব করেন। আর বাউল সম্রাট লালন ফকির ধ্যান সাধনার মাধ্যমে তথা মুরাকাবা মুশাহেদার মাধ্যমে সত্যকে পরিষ্কার বুঝতে পারলেন। আল্লাহ এবং মহানবী যে এক ও অভিন্ন নূর, সেই বিষয়টি কোরআনের 4 নম্বর সূরা নিসার 150 আয়াতে পরিষ্কার দেখতে পাই। ইন্নাল্লাযীনা নিশ্চয়ই যাহারা ইউকফুরুনা কুফরি করে বিল্লাহে আল্লাহর সহিত ওয়া রাসূলিহি এবং রাসূলদের সাথে ওয়া ইউরিদুনা এবং যাহারা এরাদা করে আইয়ুফারিক্কু ভাগ করিতে চাহে বাইনাল্লাহে আল্লাহর মধ্যে ওয়া রাসূলিহি এবং রাসূলদের মধ্যে উলাইকা উহারাই হুমুল কাফেরান হইল কাফের হাক্কান পরিপূর্ণ তথা 100%। নিশ্চয়ই যাহারা কুফরি করে আল্লাহর সহিত এবং রসুলদের সাথে এবং যাহারা এরাদা করে ভাগ করিতে চায় আল্লাহর মধ্যে এবং রসুলদের মধ্যে, উহারাই হইল পরিপূর্ণ তথা 100% কাফের। একদম হুবহু অনুবাদ, যাহা সবাই করেন না। কোরআনের 4 নম্বর সূরা নিসার 150 নম্বর আয়াতটিকে একমাত্র আহলে সুন্নাতুল জামাতের অনুসারীরা ছাড়া হুবহু অনুবাদটি করেন না। দলের তথা ফেরকার সাইনবোর্ডটি কাঁধে নিয়ে এই রকম হুবহু অনুবাদ করতে গেলে থলি হতে আসল বিড়ালটি বেরিয়ে আসার বিপজ্জনক অবস্থাটি দাঁড়িয়ে যেতে পারে। এই আয়াতে পরিষ্কারভাবে বলে দেওয়া হয়েছে, যারা কেবল মনে মনে এইটুকু ইচ্ছা পোষণ করল যে আল্লাহ আলাদা এবং রসুলেরা আলাদা, তারাই কাফের।
কাফের বলেই শেষ করা হয়নি, বরং কাফেরের শেষে একটি বিশেষণ দেওয়া আছে, তথা হাক্কান শব্দটি ব্যবহার করা হয়েছে, তথা 100% কাফের, তথা একদম খাঁটি কাফের, তথা পরিপূর্ণ কাফের, এবং এই রকম কাফের নামধারীদের উপাসনাগুলো করা আর না করা সমান কথা, কারণ সেটা গাছের ভিত্তি তথা মূল শিকড় কেটে দিয়ে গাছের মাথায় পানি ঢালার মতো। আজ পৃথিবীর বুকে 57টি মুসলিম দেশের চেহারা স্রোত, নকশা পর্চা, দাগ নম্বর খতিয়ানগুলো দেখলেই বোঝা যায় যে কোন পতনের বিন্দুতে দাঁড়িয়ে পরাশক্তিগুলোর ধাবমান কুত্তা হয়ে গেছে। সব বাল্বেই একই আলো, তবে বাল্বের রং যদি লাল, নীল, সবুজ, বেগুনি, মার্কারি ইত্যাদি হয়, তাহলে বাল্বের রঙেই আলোটি প্রকাশিত হয়। লাল বাল্বে লাল আলো, নীল বাল্বে নীল আলো, হলুদ বাল্বে হলুদ আলো, মার্কারি বাল্বে মার্কারির আলো, আবার আধুনিক এনার্জি সেভিং লাইটের আলো ইত্যাদি অনেক রঙের আলো দেখতে পাই, আসলে মূলে একই আলো। অধিকাংশ গবেষক মনের অজান্তে বিরাট একটি ভুল করে বসেন, আর সেই ভুলটি হলো রুহের মাগফিরাত চাওয়া। রুহ মারা যায় না, কারণ রুহ জন্মগ্রহণ করে না এবং জন্ম দেয়ও না। রুহ ঘুমায় না, খাদ্য পানি গ্রহণ করে না, ক্লান্ত হয় না, যৌন ক্রিয়া করে না। তাই রুহের মাগফিরাত চাওয়াটা যে কত বড় এবং মারাত্মক ভুল, ইহা হয়তো জেনেও না জানার ভান করে, অথবা রুহের রহস্য বিষয়টি একেবারেই জানে না। যেখানে আদমকে রুহ ফুৎকার করা হলো, সেখানে জানোয়ারের কাছে তথা হাইওয়ানের কাছে রুহ কেমন করে ফুৎকার করা হলো ভেবে অবাক হই। নাটোরের এক পীর সাহেব 2 খণ্ডে রুহ আর নফসের কথাটি লিখতে গিয়ে জানোয়ারের রুহ অর্থাৎ রুহে হাইওয়ানের ব্যাখ্যাটিও মাশাআল্লাহ লিখে ফেলেছেন। এদের কাছে ভক্ত মুরিদরা কি শিখবেন, কি জানবেন, কারণ উনি নিজেই তো রুহ বিষয়টিতে একেবারেই অন্ধ। তাই এই অন্ধ পীর সাহেব যখন অন্ধ মুরিদদেরকে পথ দেখাতে শুরু করবেন, তখন গর্তে পড়ে যাওয়ার প্রচুর সম্ভাবনাটি থেকে যায় এবং আত্মপরিচয়ের হাত পা ভেঙে মরে যাওয়ার সম্ভাবনাটি থেকে যায়, নতুবা মর্গে নিয়ে শ্রদ্ধাল তথা পোস্টমর্টেম করতে হয়। হায় রে পীর সাহেব আর হায় রে মুরিদান, এজন্যই বোধ হয় এইরকম পীরের চেহারা সুরত ও লিখনি পড়ে অনেকেই মুখ ফিরিয়ে নেয় এবং তবলিকের গাট্টি নিয়ে আরামসে তবলিক করে বেড়ায়। পাঠক, বুকে হাত রেখে বলুন তো কাদেরকে দোষ দেবেন? মরার স্বাদ গ্রহণ করে নফস। মোট কথায় নফস মারা যায়। যে নফস মারা যায় সেই নফসের জন্য মাগফিরাত চাইতে হয়। ডাক্তারের কাছেই রোগী যায়, কোনো সুস্থ মানুষ নয়। বাদী বিবাদী উকিলের কাছে যায়, আর যিনি বাদীও নন বিবাদীও নন, তার জন্য উকিলের প্রয়োজন নাই। প্রয়োজনের আধিক্য যেরকম প্রয়োজনীয় সভ্যতার বিকাশ ঘটায়, সেই রকম রোগীর ভালো চিকিৎসার প্রশ্নে প্রতিনিয়ত আধুনিক যন্ত্রপাতি আবিষ্কার হচ্ছে। এই সমস্ত কথা, এই সমস্ত সাহা প্যাঁচাল সবই একমাত্র নফসের জন্য। রুহ এইসব বিশাল ঝামেলার ধারে কাছেও নাই। সুতরাং নফসের জন্য মাগফিরাতটি না চেয়ে রুহের জন্য মাগফিরাত চাইবার কথাটি যখন বড় বড় ইসলাম গবেষকেরা বলে বেড়ান, তখন এতিমের মতো শুধু ফ্যাল করে চেয়ে থাকি আর ভাবি কোথায় নফস আর কোথায় রুহ, কোথায় আগরতলা আর কোথায় চকিরতলা, কোথায় রানী ভবানী আর কোথায় বিছানায় মুতুনি, কোথায় গুপ্ত অঙ্গের জোড়া আর কোথায় নারিকেলের জোড়া। লেখক ভালো করেই জানেন যে এইসব শ্রদ্ধেয় ইসলাম গবেষকেরা জাত সাপের ফনা তোলে। জাত সাপের চাষকারী খামারের মালিক তোতা মিয়া অবশেষে জাত সাপের কামড়েই মারা যান। কোরআনে সালাতের উল্লেখ 2। কোরআনের 2 নম্বর সূরা বাকারার 43 নম্বর আয়াতে বলা হয়েছে, এবং সালাত কায়েম করো এবং জাকাত আদায় করো, ওয়াকিমুস সালাতা ওয়াতুজ জাকাতা, এবং তোমরা রুকু করো রুকুকারীদের সাথে, ওয়ারকাউ মা রাকিনা, এবং সালাত কায়েম করো এবং জাকাত আদায় করো,
এই আয়াতটির আগে আল্লাহ কিন্তু আমাদেরকে সাবধান করে দিয়েছেন এই বলে যে তোমরা সত্যকে মিথ্যার সাথে মিশিয়ে একাকার করে দিও না, সত্যকে সত্যের স্থানে রেখে দিও এবং মিথ্যাকে মিথ্যার স্থানে। এই আদেশটি পালনে পিছুপা হয়েও না, তথা সত্য এবং মিথ্যার পার্থক্য করার প্রশ্নে সত্যকে কখনো গোপন করতে চেয়েও না। এখানে একটি প্রশ্ন থাকে যে এই সত্যটির বেলাতেও মেজাজি সত্য এবং হাকিকি সত্যের প্রশ্নটি আসে। কেন আসে? একজন মৃত্যু পথযাত্রী ক্যান্সার রোগীকে মেজাজি সত্যটিও বলা যায় না, কারণ বলে দিলে একদম ভেঙে পড়বে এবং মৃত্যু ত্বরান্বিত হবে অথবা আত্মহত্যার দিকে এগিয়ে যাবার সম্ভাবনা থাকতে পারে। জীবন বাঁচানোর প্রশ্নে হারাম খাদ্যকেও গ্রহণ করা যায়, ইহা ইসলামেরই একটি উপদেশ। এই জন্যই মেজাজি সত্যটির প্রশ্নে সত্যটি প্রকাশ করা যেমন প্রায় ক্ষেত্রে বাঞ্ছনীয়, আবার কোনো কোনো বিশেষ ক্ষেত্রে বাঞ্ছনীয় নয়। বুখারী শরীফের 95 নম্বর হাদিসে হযরত আবু হুরায়রা যে বলেছেন, আমি আবু হুরায়রা মেজাজি সত্যের যতটুকু আমার জানা আছে সবটুকুই প্রকাশ করে গেলাম, কিন্তু হাকিকি সত্যের প্রশ্নে যদি কিছু একটা বলতে যাই তো আমাকে মৃত্যুদণ্ড দেওয়া হবে, তথা আরবি প্রবাদ বাক্যে কাটা যাইবে আমার এই গলা। হজরত ইবনে আব্বাস, হজরত হুজায়ফা, হজরত আবু যর গিফারি কেহই হাকিকি সত্যের কথাটি বলে যাননি। সুতরাং সত্য বলতে কি বুঝায়, সত্য কত প্রকার ও কি কি, বাহিরের সত্য কয় প্রকার এবং ভেতরের সত্যটি বা কয় প্রকার। আল্লাহর আব্দুহু যাকে আমরা খিজির বলে থাকি, তিনি কিন্তু নবী নহেন, বরং মুসা নবী তাঁকে মুর্শিদ রূপে শিক্ষা লাভ করার জন্য আল্লাহ কর্তৃক 2 সমুদ্রের মিলন ক্ষেত্রের নিকট হতে পেয়েছিলেন। অবশ্য প্রশ্ন আসতে পারে, আল্লাহর অলি খিজির কি করে জাদ্রেল নবী মুসার মুর্শিদ হতে পারেন, যেখানে মুসা নবীর নামটি কোরআনে সবচেয়ে বেশিবার উচ্চারিত হয়েছে, অধম লেখকের জানা মতে 135 বার। সেই হজরত মুসা কালিমুল্লাহর মুর্শিদ হজরত খিজির জ্ঞানদান করার প্রশ্নে একটি শর্ত জুড়ে দিয়েছিলেন, আর সেই শর্তটি ছিল 3টি ঘটনার বিষয়ে একটি প্রশ্নও করা যাবে না, বরং ধৈর্য ধারণ করে দেখে যেতে হবে। আল্লাহর ওলি হজরত খিজির যখন দ্বিতীয় ঘটনাটির অবতারণা করলেন, এবং সেই ঘটনাটি ছিল কিছু বাচ্চা ছেলেরা মিলেমিশে খেলা করছিল, আল্লাহর অলি খিজির সেই খেলা করা বাচ্চাদের থেকে একটি বাচ্চাকে আছাড় মেরে হত্যা করে ফেললেন। এই দৃশ্য দেখে মুসা নবীর মনে নানান রকম প্রশ্নের উদ্রেক হলো। মুসা নবী এই প্রশ্নগুলোরই হিসাব মিলাতে প্রাণপণ চেষ্টা করেও হিসাব মিলাতে পারলেন না, এবং বিরাট এবং তিক্ত ধৈর্য ধারণটি করতে না পেরে প্রশ্ন করে ফেললেন। সুতরাং আল্লাহর অলিদের অনেক রকম উল্টা পাল্টা ঘটনা দেখে ধৈর্য ধারণের প্রশ্ন তো অনেক পড়ে, বরং অলি না বলে একদম ভণ্ড, একদম যা ইচ্ছা তাই বলে মুখ ফিরে নেবার ঘটনাগুলো জানতে পারি। সুতরাং কোন সত্যটি প্রকাশ করবার উপযুক্ত আর কোনটি অনুপযুক্ত, উহা মাপবার যন্ত্রটি অধম লেখকের জানা নাই। অধম লেখকের জানা নাই এই কথাটির মধ্যেও যদি সত্যের একদম উলঙ্গ দৃশ্যগুলো বলতে যাই, লিখতে যাই, তাহলে বিরূপ মন্তব্যের শিকার হতে হবে। কোরআন অতি সংক্ষেপে বলছে, তোমরা সত্য গোপন করো না এবং সত্যের সঙ্গে মিথ্যাকে মিশিয়ে দিও না। সত্য মিথ্যার বর্ণনাতে ভাষার বিভিন্নতা থাকতে পারে, অভিজ্ঞতার স্বল্পতা থাকতে পারে, কিন্তু মূল বিষয়টি একটি, আর উহাই হলো চাউল গমের সঙ্গে পাথরের কণা মেশানোর মতো সত্যের সঙ্গে মিথ্যাকে মিশিয়ে দিও না।
এই সব বাজে অভ্যাস হতে যদি মুক্তি পেতে চাও তাহলে সালাত কায়েম করো, তথা আল্লাহর সঙ্গে কেমন করে, কী উপায়ে, কার মাধ্যমে যোগাযোগ করা যায় সেই প্রচেষ্টাটি অবিরামভাবে করে যাও। এখানে মনে রাখতে হবে যে হাকিকি সালাতটি কায়েম হয়ে গেলেই জাকাত দেবার উপযুক্ততা অর্জন করতে পারে, নতুবা অসম্ভব। আবার পরক্ষণে মেজাজি সালাতের প্রশ্নে মেজাজি জাকাতটি দেবার কথাটিও বোঝানো হয়েছে। এই সালাত এবং জাকাতের প্রচলনটি মহানবীর সময় হতে শুরু হয়েছে বলে যারা প্রচার করেন তারা বোকার স্বর্গে বাস করেন। বরং প্রথম নবী আদম শফিউল্লাহ হতে মহানবী পর্যন্ত সালাত কায়েম এবং জাকাত আদায়ের কথাটি আমরা দেখতে পাই। আমরা কোরআন হতে এইটুকু জানতে পারি যে যাদের হাকিকি সালাতটি কায়েম হয়ে গেছে তাদের কপালে একটি সালাত কায়েমের চিহ্ন অবশ্যই ফুটে উঠবে। এই চিহ্নটিকে আরবি ভাষায় সীমা বলা হয়। আনুষ্ঠানিক 5 ওয়াক্ত নামাজে মেজাজি মসজিদের ফ্লোরে কপালে ঘর্ষণ খাওয়া কালো কহরগুলোকে যদি কেউ সালাত কায়েমের চিহ্নটি তথা সীমাটি ফুটে উঠেছে বলতে চায়, তাহলেও অধম লেখকের বলার কিছু নাই, কারণ যে যতটুকু বোঝে সে ততটুকু বলে। জাকাত এবং সালাত কায়েম করার কথাটি বলেই আয়াতটি শেষ করা হয়নি, বরং এবং শব্দটি যোগ করে বলা হলো তোমরা রুকু করো রুকুকারীদের সাথে। আরবি ভাষায় ওয়ারকাউ মা রাকিনা, রুকু করো রুকুকারীদের সাথে কথাটির মধ্যেও একটি মেজাজি রুকু এবং অপরটি হাকিকি রুকু রয়ে গেছে। মহানবীর আমল হতে ওয়াক্তিয়া সালাতের রুকু করা এবং রুকুকারীদের সাথী হবার কথাটি যদি ধরে নিই, তাহলে এই আনুষ্ঠানিক 5 ওয়াক্ত সালাত মহানবী মেরাজে গমন করে উম্মতদের জন্য তোহফা রূপে উপহার পেয়েছিলেন। তাহলে অন্যান্য নবীদের অনুসারীরা যে রুকু করেছেন সেই রুকুগুলো কেমন, সেই রুকুগুলোর ধরন ধারণটি বা কেমন ছিল, ইহা অধম লেখকের জানা নাই। কোরআনের সালাতের উল্লেখ 3। কোরআনের 2 নম্বর সূরা বাকারার 45 নম্বর আয়াতে বলা হয়েছে, এবং তোমরা সবর বা ধৈর্য এবং সালাতের দ্বারা সাহায্য প্রার্থনা করো, ওয়াস্তাইনু বিস-সাবরি ওয়াস-সালাতে, এবং নিশ্চয়ই উহা আল্লাহতে ভীতগণ ব্যতীত অন্যদের জন্য অবশ্যই বড় কঠিন। ওয়া ইন্নাহা লাকাবীরাতুন ইল্লা আলাল খাশিঈনা। এবার আমরা এই সূরার এই আয়াতের ব্যাখ্যায় সামান্য কিছু বলতে চাই। এখানে সাহায্য চাইতে বলা হয়েছে। সাহায্য চাওয়াকে আরবি ভাষায় নাস্তাইন বলা হয়। কাহার সাহায্য চাইতে বলা হয়েছে? বলা হয়েছে মাস্তানের সাহায্য চাও। আল্লাহর যতগুলো অধিক প্রিয় নাম আছে তার মধ্যে অধম লেখকের মতে প্রথমটি হলো কাহ্হার, দ্বিতীয়টি হলো জুল জালাল এবং তৃতীয়টি হলো মাস্তান। ইহারও একটু ব্যাখ্যার প্রয়োজন। ধ্বংসের মাঝেই গড়ার স্বপ্নটি লুকিয়ে থাকে, কিন্তু আমার মনে হয় এই অর্থে ইহা ব্যবহার না করে প্রতি সেকেন্ডে কোটি কোটি ঘটনা ঘটিয়ে উহাকে ধ্বংস করে দিয়ে যে নব রূপে নিত্য চলমান গতিতে এগিয়ে চলছেন সেই চলার নামই জুলজালাল। তাই জুলজালালের পরেই কারামতওয়ালা শব্দটি ব্যবহার করা হয়েছে, কারণ প্রতি সেকেন্ডে কোটি কোটি ঘটনার উদ্ভব ঘটিয়ে সেই মুহূর্তেই সেই কোটি কোটি ঘটনাগুলোকে ধ্বংস করে দিয়ে এই ধ্বংস আর গড়ার প্রতিটি মুহূর্তের চলমান গতি যিনি ঘটাচ্ছেন তিনি নিঃসন্দেহে কারামতওয়ালা তথা ইকরাম। তাই তিনি জুল জালালুল ইকরাম। প্রতিনিয়ত ধ্বংস, প্রতিনিয়ত গড়ার খেলাটি খেলে অসীম গতিতে অসীমভাবে ছুটে চলছেন। সুবহান আল্লাহ। আল্লাহ জাল্লা শানাহুর এই রহস্যময় ব্যাখ্যাগুলো লিখতে গিয়ে চমকে যেতে হয়। এখানে মস্তানের সাহায্যটি চাওয়া হয়েছে। খান্নাসরূপী শয়তানের বন্ধনের বলয় হতে যারা মুক্তিপথের সাহায্যকারী তারাই গুরু,
তারাই পীর, তারাই মুর্শিদ। এই সাহায্য, এই খান্নাসরূপী বন্ধনের বৃত্ত হতে মুক্তির আকাঙ্ক্ষায় যারা বিচলিত হয়ে পড়েন তাদেরকেই বলা হয় মুরিদ, ভক্ত ইত্যাদি। তাই সালাত, তা সেই সালাত ওয়াক্তিয়াই হোক আর দায়মি হোক, সেই সালাতের সঙ্গে আরেকটি কথা যুক্ত করে দেওয়া হয়েছে, সেই কথাটির নাম সবর তথা ধৈর্য। কারণ সত্য সাগরে অবগাহন করার প্রবল আকাঙ্ক্ষায় সালাতের মধ্যে তথা আল্লাহর সঙ্গে যোগাযোগ প্রচেষ্টার মধ্যে অবশ্যই ধৈর্যের প্রয়োজন। ধৈর্য বিহনে এই খান্নাসের বলয় হতে মুক্তিটি অসম্ভব। তাই এই সালাত প্রশিক্ষণের প্রচেষ্টায় যারা নিয়োজিত থাকেন তারা অবশ্যই বিনয়ী। আগুন যেমন কাঠ জ্বালিয়ে ফেলে, অহংকার আর উদ্ধত আচরণ মানবীয় গুণগুলোকে জ্বালিয়ে পুড়িয়ে ছাড়খাড় করে দেয়। তাই বিনয়, আজিজি, নম্রতা যাদের মধ্যে নাই তাদের জন্য সুফিবাদ হারাম, তথা খান্নাসের বলয় হতে মুক্তি পাওয়ার সম্ভাবনাটি তাদের এই জন্মে আর থাকে না। কোরআনের সালাতের উল্লেখ 4। কোরআনের 2 নম্বর সূরা বাকারার 83 নম্বর আয়াতে বলা হয়েছে, এবং যখন আমরা বনী ইসরাইল হইতে অঙ্গীকার গ্রহণ করিলাম যে ওয়াইজ আখাজনা মিসাকা বানি ইসরাইলা, তোমরা আল্লাহ ব্যতীত কাহারও ইবাদত করিবে না, লা তাবুদুনা ইল্লাল্লাহ, এবং পিতামাতার সাথে এহসান বা ভালো ব্যবহার করো, ওয়া বিল ওয়ালিদাইনে ইহসানান, এবং নিকট আত্মীয় এবং ইয়াতিম এবং মিসকিনদের সাথেও, ওয়াজিল কুরবা ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিনে, এবং মানুষদের সাথে সুন্দর ভাষায় কথা বলো, ওয়াকুলু লিন্নাসে হুসনান, এবং সালাত কায়েম করো এবং যাকাত আদায় করো, ওয়াকিমুস সালাতা ওয়াতুজ যাকাতা, তারপর তোমাদের মধ্য হইতে কিছু লোক ব্যতীত সবাই মুখ ফিরাইয়া নিলে, সুম্মা তাওয়াল্লাইতুম ইল্লা কালিলান মিনকুম, এবং প্রকৃতপক্ষে তোমরা তো মুখ ফিরানোকারী ছিলে, ওয়া আনতুম মুরিদুনা। এই আয়াতেও সালাত কায়েম ও যাকাত আদায়ের কথাটি বলা হলো। সঙ্গে এবং শব্দটি দিয়ে আরও কিছু কর্তব্য যোগ করে দেওয়া হলো। সালাত এবং যাকাত এবং বাবা মায়ের প্রতি ইহসানের দৃষ্টি তথা ভালো ব্যবহার তথা কর্তব্য পালন করার কথাটি বলা হলো। কিন্তু সর্বপ্রথমেই বলা হলো আল্লাহ ছাড়া আর কারো ইবাদত না করার, এবং যারা আত্মীয়তার বন্ধনে আবদ্ধ তাদের এবং এতিম ও মিসকিনদের সাথে ভালো ব্যবহার করা তথা কোরআনের বর্ণিত ব্যবহারিক পদ্ধতিগুলোকে অনুসরণ করা। এবং তারপরেও আরেকটি উপদেশ দেওয়া হলো, আর সেই উপদেশটি হলো মানুষের সাথে সুন্দর ভাষায় কথা বলা তথা কর্কশ, রূঢ় আচরণ, অহংকার প্রদর্শন ইত্যাদি সম্পূর্ণরূপে পরিহার করতে বলা হলো। তারপর বলা হলো সালাত কায়েম করার কথাটি এবং যাকাত আদায়ের কথাটি। তারপর বলা হলো এই রকম কাজগুলো তথা আদেশ উপদেশগুলো মান্য করার মানুষ তোমাদের মধ্যে কিছু লোক ছাড়া সবাই মুখ ফিরিয়ে নিল। এখানে মুখ ফেরানোর অর্থটি হলো আনুষ্ঠানিকতার স্বীকৃতিটি হয়তো আছে, কিন্তু হাকিকি কর্তব্যের স্বীকৃতিটি খুব কম লোকেই পালন করে চলে। ইহা সব যুগেই সব কালেই কম বেশি দেখা গিয়েছে এবং দেখা যায় এবং দেখা যাবেও। আয়াতটির প্রথমেই বলা হয়েছে এক বচনে আল্লাহ বলেননি, বরং বহু বচনের রূপটি ধারণ করে বলেছেন যে আমরা বনী ইসরাইল তথা ইহুদিদের কাছ থেকে অঙ্গীকার গ্রহণ করেছিলাম, তথা ইহুদিরা আমাদেরকে আল্লাহকে কথা দিয়েছিল আমাদের দেওয়া আদেশ উপদেশগুলো মেনে চলবে।
কিন্তু ইহুদিরা অঙ্গীকার ভঙ্গ করেছিল, কথা দিয়ে কথা রাখেনি। এটা খুব বেশি একটা নূতন কথা নয়, কারণ ইসাই মুসলমানেরাও একই রকম অঙ্গীকার ভঙ্গ করেছে তথা কথা দিয়ে কথা রাখেনি, যেরকম ইহুদি মুসলমানেরা করেছিল। তাই মহানবীর অনুসারীদের কেউ পূর্ব ইতিহাসের একই রকম ঘটনার পুনরাবৃত্তি যাতে না ঘটে, যাতে ইহুদি মুসলমানদের মতো, ইসাই মুসলমানদের মতো মহানবীর অনুসারী মুসলমানেরাও একই রকম পথে না যায়, সেই জন্য বারবার সতর্ক করে দেওয়া হলো। অবশ্য আমরা অবাক হই, সেই পূর্ব হতে অনেকেই সব বিষয়গুলো বুঝেও জেনেও অবহেলার ভয়াবহ পরিমাণটি যে কী হতে পারে তা জেনেও না বুঝবার, না জানবার ভান করে গেছে যুগে যুগে, এবং আজও এই আধুনিক বিজ্ঞানের যুগে। কেন এরকমটি হয়? কেন একই রকম ঘটনা বারবার ইতিহাসের পাতায় দেখতে পাই? অনেক রং ও রূপ নিয়ে ঘটে চলবেও। এর কি কোনো প্রতিবিধান নাই? এই সব বিষয়ের মানসিক রোগীদের কি কোনো চিকিৎসা নাই? এই সব ঘোর দুনিয়াদার মানুষদের দুনিয়া নামক মাদক দ্রব্যের নেশায় ডুবে থাকা হতে মুক্তি পাওয়ার হাসপাতালগুলো কবে প্রতিষ্ঠিত হবে? কবে এদের চিকিৎসা চলবে? আনুষ্ঠানিক ধর্ম পালনে ইহুদিদের তো খুবই একাগ্রতা প্রদর্শন করার ইতিহাস জানতে পারি। তাহলে ইহুদিদের এত আনুষ্ঠানিক ইবাদত বন্দিকিগুলো কেন বেকার বলে ঘোষণা করা হলো? অবশ্য কিছু লোক ছাড়া। ইহুদিরা তো আনুষ্ঠানিকভাবে এক আল্লাহর ইবাদত করত, তারপরেও কেন বলা হয় এক আল্লাহর ইবাদত বন্দিগি হতে বিচ্যুতির কথাটি? ইহুদিরা তো কোনো কল্পিত মূর্তি বানিয়ে সেই মূর্তির পূজা করত না। আসলে প্রতিটি মানুষের নফসের সঙ্গে যে খান্নাস্র শয়তানটিকে আল্লাহ পরীক্ষা করার জন্য দিয়েছেন, সেই খান্নাসই দুনিয়ার লোভ ও মোহতে ডুবিয়ে রাখে। একটি মানুষের নফসের সহিত খান্নাস যতদিন থাকবে ততদিন তার ইবাদত বন্দিগি আল্লাহর দরবারে পরিপূর্ণরূপে গৃহীত হয় না। লা তাবুদুনা ইল্লাল্লাহ তথা না ইবাদত করো না, হুবহু অর্থে দুইটি না যোগ করে বলা হয়েছে ইল্লাল্লাহ। এখানে ইলাহ বলতে কর্তা, নেতা, অধিকারী নামক বহু ইলার কথা বলা হয়েছে। মাটি বা পাথরের বানানো ইলার কথা এখানে বলা হয়নি। যদিও মাটি ও পাথরে বানানো মূর্তিগুলো মেজাজি ইলাহ, আবার অনেক সময় এই মেজাজি ইলাহগুলো মোটেই মেজাজি ইলাহ নয়। তাদেরই জন্য যারা স্রষ্টাকে অস্বীকার করে, যারা নাস্তিক, যারা কমিউনিস্ট, যারা ধর্মই মানে না, যারা ধর্মের কথা শোনা তো দূরে থাক, যারা ধর্মের ধার কাজ দিয়ে ঘেঁষে না। এশিয়া ইউরোপের বহু কমিউনিস্ট দেশে রাস্তার মোড়ে মোড়ে পাথরে ব্রোঞ্জে বানানো বিশাল বিশাল মূর্তি দেখা যায়। অধম লেখক প্রশ্ন করেছিলাম, এই মূর্তিগুলো কেন আপনারা রেখেছেন? মুচকি হেসে আমাকে বলল, ভয় পাবেন না এই ভেবে যে আমরা মূর্তি পূজা করি, কারণ আপনি যে আল্লাহর পূজা করেছেন সেই আল্লাহকে আমরা মানা তো দূরের কথা, বরং বলে থাকি মানুষের সবচাইতে বিস্ময়কর আবিষ্কারটি হলো মানুষ আল্লাহ আবিষ্কার করতে পেরেছে। অনেকেই হয়তো ভাবতে চাইবেন ইহা ভগবান রজনীশের কথা। না, মোটেই না। তিনিও এদের কাছ থেকে ধার করে নিয়ে নতুন ভাষায় অলংকার দিয়ে একটু সুন্দর করে বলেছেন। এখন চিন্তা করুন তো, যে আল্লাহই অধম লেখকের পুঁজি, যে আল্লাহর রহস্য জানার জন্য অধম লেখক সেই দিনের টাকায় লক্ষ লক্ষ টাকার বই ক্রয় করেছি। আমার ব্যক্তিগত সংগ্রহে এত বই ছিল যে বই সংগ্রহকারীদের মধ্যে আমাকে চতুর্থ স্থানটি দিয়েছিল। কত বই সংগ্রহ করতে পারলে সমগ্র বাংলাদেশে সংগ্রহকারীদের মধ্যে চতুর্থ স্থানে নামটি দিতে পারে? দ্বিতীয় তৃতীয় স্থানটি যারা পেয়েছেন তাদের নাম ও ঠিকানা জানা থাকলেও বললাম না, কিন্তু প্রথম স্থানটি যিনি অর্জন করেছেন তার নামটি অকপটে পাঠকদের জানিয়ে দিলাম। তার নাম রুহুল আমিন নিজামী, চট্টগ্রামের মীরের সরাইয়ের অধিবাসী। কেন এতগুলো প্যাঁচাল পারলাম?
এত লেখাপড়া করার পরও ওই কমিউনিস্ট দেশের নাস্তিকেরা যে পথের মোড়ে মোড়ে মূর্তি দাঁড় করিয়েও মূর্তি পূজা তো দূরে থাক, বরং আল্লাহকেই অস্বীকার করে, সেই কথাটি শুনে কে না অবাক হবে? আসলে মূর্তির সামনে থাকলেই মূর্তি পূজা হয় না। দিলের ভিতরে, অন্তরের অভ্যন্তরে, নফসের সঙ্গে খান্নাস যে অনেক রকম লোভ আর মোহের মূর্তিগুলো পূজা করাচ্ছে এবং মনের অজান্তে পূজা করে চলছি, এটাই আসল মূর্তি পূজা। এটাই হলো হাকিকি মূর্তি পূজা। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। তথা পাথরের আঘাত খাওয়া শয়তান হতে আশ্রয় চাই। বাক্যটি 1000 বার মুখে পড়লেও শয়তান আপনাকে মোটেই ছেড়ে দেবে না, কারণ মুখের পড়াটি হলো মেজাজি আর তাড়িয়ে দেওয়ার ধ্যান সাধনা তথা মোরাকাবাটি হলো হাকিকি। অধম লেখক একজন হোমিও ডাক্তার। লজ্জা বা অহংকার ফেলে বলছি, আমাকে বাংলাদেশের অন্যতম শ্রেষ্ঠ হোমিওপ্যাথ বলা হতো। অভিজ্ঞতায় নারায়ণগঞ্জের নিতাইগঞ্জ নামক একটি বাজারের 1 কোটিপতি দোকানদারকে সিগারেট খেতে মানা করেছিলাম। উনি একটার পর একটা সিগারেট খেতেন। ওনার নাম ছিল রফিক, আমাকে মামা বলে ডাকতেন। ওনাকে সিগারেট খেতে মানা করলাম, বললাম, মামা, লাংস ক্যান্সারও হতে পারে। উনি দাঁত খিঁচুনি দিয়ে আমাকে বললেন, জীবনে যে সিগারেট খাননি তার কেন লাংস ক্যান্সার হয়? আমি কিছুক্ষণ নীরবে থাকাতে তৃপ্তির হাসি দিয়ে আরামে সিগারেট টেনে চললেন। তারপরে বললাম, মামা, 2 ঘন্টা 10টি মানুষ বৃষ্টিতে ভেজার পর দেখা গেল 7 জনের ঠান্ডা লেগেছে, কিন্তু 3 জনের লাগলো না, কেন? বিষয়টি বুঝতে পেরে তিনি বললেন, মামা রে, সিগারেট আমি খাই না, সিগারেটই আমাকে খেয়ে ফেলেছে। মাত্র 3 বছর পরে তার ছোট ভাইয়ের হাত ধরে জীর্ণ শীর্ণ মামা রফিক, গলার মধ্যে 1 বস্তা তাবিজ তুম্বা ঝুলছে, ডিসপেন্সারিতে আসলেন এবং বসলেন। লাংস ক্যান্সারে যে উনি আক্রান্ত এটা উনি জেনে গেছেন, কিন্তু শেষ অবস্থায় যে অবস্থান করছেন সেটা হয়তো উনি জানেন না। আমি প্রচণ্ড মিথ্যার আশ্রয় নিয়ে অভিনয়ের ভঙ্গিতে বললাম, মামা, আপনার কিছুই হয়নি। যে ডাক্তারেরা বলেছে ওরা এখনো ডাক্তারই হতে পারেনি, ওই রকম 10-15টা ডাক্তার পকেটে নিয়ে আপনার মামা চলে, ইত্যাদি ইত্যাদি। মামা ভীষণ খুশি, চোখে মুখে জীবনের আলো ফুটে উঠল। ওষুধ চাইল। বললাম, ডাক্তারেরা যে ওষুধ দিয়েছেন তা 21 দিন খাবার পর আমি সব ওষুধ আপনার ছোট ভাইকে দিয়ে পাঠিয়ে দেব। 19 দিনের মাথায় মৃত্যু শয্যায়, মৃত্যুর একটু আগে জাহাঙ্গীর জাহাঙ্গীর বলে কেবল ডাকলেন এবং শেষ নিঃশ্বাস ত্যাগ করার আগে আমার নামটি কেবল ছিল। খুব দুঃখ পেয়েছিলাম, মর্মাহত হয়েছিলাম। স্মৃতিতে হয়তো লক্ষ লক্ষ রোগীর কথা কোনোদিনই মনে থাকবে না, কিন্তু এই বেদনাদায়ক স্মৃতিটি আজও আমি ভুলতে পারিনি। একটু থেমে নিও। সুতরাং যারা মাদক দ্রব্যের নেশার মধ্যে ডুবে আছে বা থাকে, তাদেরকে উপদেশ দেওয়া আর না দেওয়া সমান, বরং বকুনি ও মার খাওয়ার সম্ভাবনাটি থাকতে পারে। তাদেরকে সৌদি আরবের মতুয়াদের মতো জোর করে নিয়ে নেশা হতে মুক্তি পাওয়ার হাসপাতালে ভর্তি করতে হবে। যেমন সৌদির মতুয়াদেরকে নামাজ পড়ল না কে রোজা রাখল না, এদেরকে ধরার জন্য সরকার কর্তৃক নিযুক্ত করা হয়। সুতরাং প্রতিটি মানুষের মনের মধ্যে কত রকম যে আশার মূর্তি ভেসে আছে, সেইগুলোকেই ইলাহ বলা হয় তথা মনের কর্তা বলা হয়। তাই এই মূর্তিগুলো তথা এই ইলাহগুলো বহু তথা অনেক তথা ইলাহা, এই ইলাহগুলোকে ধ্যান সাধনা মোরাকাবা মুশাহিদার মাধ্যমে তাড়িয়ে দিলে তথা খান্নাসকে তাড়িয়ে দিলে আপন স্বরূপে আল্লাহ অন্তরটিকে তথা নফসটিকে গ্রাস করে ফেলেন। তখনই এক ইলাহ প্রতিষ্ঠিত হয়, উহাকেই ইল্লাল্লাহ বলা হয়। সেই ইল্লাল্লাহর জাগ্রত রূপটি যখন সাধকের ভিতর প্রকাশিত বিকশিত হয়ে পড়ে, সাধক তখন নির্বাক হয়ে যান।
কিছু একটা উপদেশ যখন সাধক দিতে থাকেন, তখন খান্নাসওয়ালা মানুষগুলো কখনো গ্রহণ করে, কখনো গ্রহণ করে না। এক আজব খেলা। এই আজব খেলার অঙ্কের নিয়মে আগা মাথা পাওয়া যায় না, যদিও অঙ্কের নিয়মটি অবশ্যই আছে। খান্নাসে লোভ আর মোহের গুরু ঠাকুর। এই খান্নাসি পবিত্র নফসটিকে কুমন্ত্রণা আর কুবুদ্ধি দিয়ে লোভ মোহের বিষয়ে জর্জরিত করে ফেলে। এই খান্নাসওয়ালা মানুষগুলোকেই যীশুখ্রিস্ট মানুষের চেহারায়, মানুষের সুরতে, মানুষের নকশায় অসুর বলেছেন। আর খান্নাস মুক্ত নফসের অধিকারী মানুষগুলোকেই দেবতা বলা হয়েছে। সেমিটিক ধর্মগুলোতে নবী রসুল আর ওলিদের অধিকাংশই পুরুষ, কিন্তু হিন্দু ধর্মের ৩৩ কোটি অবতার মুনি ঋষিদেরকে দেব দেবী বলা হয়েছে। হিন্দু ধর্মে রমণীদেরকেও অবতার রূপে আমরা দেখতে পাই, যা সেমিটিক ধর্মগুলোর মধ্যে দেখতে পাই না। আবার হিন্দু ধর্মে বৈষয়িক সম্পদ বন্টন করে দেবার প্রথাটি এবং আরও কিছু জটিল বিষয় নারীদের বেলায় মোটেই দেখতে পাই না। অবতারের রূপে নারীকে পরম মর্যাদাটি হিন্দু ধর্ম দিয়ে গেছে। আবার পরক্ষণে নারীদের সামাজিক জীবনে সম্পদের অধিকার হতে বঞ্চিত করার দৃশ্যগুলো দুঃখজনক হলেও দেখতে হয়। পক্ষান্তরে সেমিটিক ধর্মগুলোর মধ্যে একমাত্র মহানবীর ইসলামে নারী ও পুরুষকে মোটেই সমান মর্যাদা দিয়ে যায়নি। অনেকেই সমান মর্যাদার ধোঁয়া তুলে তৃপ্তির ঢেকুর তুলতে চায়, কিন্তু আসলে মর্যাদা ১০০ ভাগের মধ্যে ৭৫ ভাগ, নারীর মর্যাদা ১০০ ভাগের মধ্যে ৭৫ ভাগ এবং পুরুষের মর্যাদা ২৫ ভাগ। আমরা নারীকে মহানবীর ইসলামে নবী রসুল রূপে দেখতে পাই না সত্যি, কিন্তু নারীর পদতলেই সন্তানদের বেহেশত কথাটি দেখতে পাই। মহানবীর ইসলামে নারীকে যৌতুক দিয়ে বিবাহ করতে হয়, ইহা মধ্যপ্রাচ্যে যারা গেছেন তারা সবাই কম বেশি জানেন। অথচ আমাদের মতো গরিব মুসলমান দেশগুলোতে যৌতুক প্রথাটি ঠিক তার উল্টো। মহানবীকে এক মহান সাহাবা প্রশ্ন করেছিলেন, সবচাইতে সম্মানীয় কে? সাহাবা ৪ বার প্রশ্ন করেছিলেন। মহানবী ৩ বার মা এবং পরে বাবার কথাটি বলেছিলেন। যখন নিজেকে খান্নাস মুক্ত করতে পারেন, তখনই সাধক বলে ফেলেন আনাল হক, তথা আমি সত্য। তখনই জুনায়েদ বাগদাদি বলে ফেলেন লাইসা ফি জুব্বাতি সিওয়া আল্লাহ তাআলা, অর্থাৎ এই জুব্বার মধ্যে আল্লাহ ছাড়া কিছু নাই। ইমামুল আউলিয়া বায়েজিদ বুস্তামি বলে ফেলেন আনা সুবহানি মা জিমুশানি, তথা আমি সুবহানি, সব শান আমারই। যুগে যুগে একই ধর্মের অনেক নবী রসুলের আগমনের অনেক পরেও অনেক নবী রসুলের একই কথা প্রচার করা সত্ত্বেও মানুষরূপী অসুরেরা অসুরই রয়ে গেল, এবং যারা আল্লাহ জাল্লা শানহুর পথে আসার আহ্বান জানিয়েছিলেন তারা অনেক রকম নির্মম নির্যাতনের শিকার হয়েছেন। ইহা অধম লেখকের কথা নয়, বরং ইহা ইতিহাসের একটি তিক্ত রায়। এখানে এই আয়াতের ব্যাখ্যা লিখতে গিয়ে সম্পূর্ণ একটি ভিন্ন বিষয়ের অবতারণা এজন্যই করলাম যে অধিকাংশ মানুষ ভুল করে বসে, আর সেটা হলো পবিত্র রিজেক। কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম, অর্থাৎ পবিত্র হইতে উপভোগ করো আমরা যে রিজেক তোমাদেরকে দিয়াছি। মেজাজি পবিত্র রিজেকটি হলো খাদ্যদ্রব্য এবং অন্যান্য বিষয়বস্তু যাহা আমরা গ্রহণ করি, তাহা ৩ ভাগে ভাগ করা যায়, হারাম, হালাল এবং পবিত্র। যাহা ভোগ করতে মানা করা হয়েছে উহা হারাম, আর যাহা মানা করা হয়নি উহা হালাল। পবিত্র রেজেক বলতে এখানে আল্লাহর জাত নূরে নূরময় করা বোঝানো হয়েছে, কারণ আল্লাহর জাত নূর লামুকাম ছাড়া একমাত্র জীর্ণ মানুষের অন্তরের কাছেই জাতরূপে অবস্থান করছেন।
সুতরাং নফস যখন খান্নাস মুক্ত হয়ে আল্লাহর জাত নূরে উদ্ভাসিত হয়ে ওঠেন, আপন পীরের নির্দেশিত নির্জন ধ্যান সাধনা ও মোরাকাবার মাধ্যমে, ইহাকেই বলা হয় পবিত্র রেজেক। এবং ইহা আল্লাহ আমি রূপ ধারণ না করে আমরা রূপ ধারণ করে দান করেন। একটি মহাপবিষ্ট মানুষ যদি হালাল খাদ্য দ্রব্য গ্রহণ করে, তাতে সে ওলি হয় না। আল্লাহর সাধারণ দানের মধ্যে হালাল হারাম থাকতে পারে, কিন্তু ইহাতে কোনো বুজুর্গি বা শ্রেষ্ঠত্ব বা বৈশিষ্ট্য নাই। হালাল সাবান দিয়ে গোসল করলেই বুজুর্গি পাওয়া যায় না, তবু মেজাজি অর্থে হালালকে হালালি বলতে হবে। এখানে একটি বিষয় লক্ষ্য করার মতো, আর সেই বিষয়টি হলো আল্লাহ কোরআনে যতবার রেজেক দেওয়ার কথাটি বলেছেন, ততবারই আমি তথা এক বচনে রেজেক বন্টনের কথাটি বলা হয়নি। এখানে বহু বচন তথা আমরা রূপ ধারণ করে আল্লাহ রেজেক বন্টন করেন। অধম লেখকের 15 পারা কোরআনের অনুবাদ করতে গিয়ে মোল্লা মুরিদদের সাহায্য নেওয়াতে আমরাকে আমি করে ফেলা হয়েছে। হয়তো ব্যস্ততার কারণে উহা লক্ষ্য করতে পারিনি, কিন্তু পরের সংস্করণে নিজে দেখেই করতে হবে। কোরআনের সালাতের উল্লেখ 5। কোরআনের 2 নম্বর সূরা বাকারার 110 নম্বর আয়াতে বলা হয়েছে, এবং তোমরা সালাত কায়েম করো এবং যাকাত আদায় করো, ওয়া আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাতা। এবং তোমাদের নফসের জন্য যাহা আগে হইতে পাঠাইবে উহাই অনেক ভালো, তোমরা উহা আল্লাহর নিকট পাইবে। ওয়া মা তুকাদ্দিমু লি আনফুসিকুম মিন খাইরিন তাজিদুহু ইনদাল্লাহি। নিশ্চয়ই আল্লাহ তোমাদের কর্মের বিষয়ে নিজের চোখে দেখেন। ইন্নাল্লাহা বিমা তামালুনা বাসিরুন। কোরআনের সূরা বাকারার 110 নম্বর আয়াতটিতে আল্লাহ মারাত্মক একটি কথা আমাদের জানিয়ে দিলেন, আর সেই কথাটি হলো বাকিতে কিছু পাওয়ার কথা এখানে বলা হয়নি। বাকির নাম যে ফাঁকি এই আয়াতে, সেটাও আমাদেরকে চোখে আঙুল দিয়ে বুঝিয়ে দিয়েছেন। তোমাদের নফসের জন্য যাহা কিছুই আগে থেকে অর্জন করতে পারবে, উহা তোমাদের জন্য খুবই ভালো। ভালো তখনই যখন আল্লাহর মনোনীত বিষয়গুলো আল্লাহর নামে অর্জন করতে পারবে তথা পাঠিয়ে দিতে পারবে। এখানে নফসের অর্জন করাটাই আগে পাঠিয়ে দেওয়া বোঝানো হয়েছে। তাই উহার ফলাফল তথা ভালো মন্দ, এবং বিশেষ করে এখানে ভালোটাই বলতে চাই, উহাই আল্লাহর নিকট পাবে। ইহা মরণের পরে পাওয়া বোঝানো হয়নি, কারণ মরণের পরে পাওয়াটাই একদম বাকি, এবং বাকির নাম ফাঁকি। এই মরণ মেজাজি মরণ, এই মরণ নফসের মেজাজি মরণ। কারণ মরণ 2 প্রকার, একটি মেজাজি মরণ, অপরটি হাকিকি মরণ। মেজাজি মরণ দেহত্যাগের মরণ, হাকিকি মরণ খান্নাস ত্যাগের মরণ। তাই খান্নাস ত্যাগের মরণকেই বলা হয়েছে মুত কাবলা আন্তামুত, তথা মরার আগে মরে যাও। মেজাজি মরণের আগে হাকিকি মরণ বরণ করে নাও। তথা খান্নাস মুক্ত নফসটি কেমন করে অর্জন করা যায়, কেমন করে ধ্যান সাধনা মোরাকাবার মাধ্যমে খান্নাস মুক্ত নফসের অধিকারী হওয়া যায়, তথা মরার আগে মরে যাওয়া যায়, তা শিখে নাও। তাহলেই আল্লাহর পুরস্কারটি পাওয়ার কথাটি ঘোষণা করা হয়েছে। খেয়াল করুন, নফস হতে খান্নাস ত্যাগ করার কথাটি বলা হয়েছে। খেয়াল করুন, রূহ হতে খান্নাস ত্যাগ করার কথাটি বলা হয়নি। অথচ রূহ আমার শাহরাগের নিকটেই আছেন। এখানে এসেই অনেকে তালগোল পাকিয়ে নিজের ভুলে নিজেই জড়িয়ে পড়েন, এবং ভুল ব্যাখ্যা বিশ্লেষণ করে সহজ সরল মানুষগুলোর পথগুলোকে আঁকা বাঁকা করে দেয়। খেয়াল করুন, নফসকে মরার আগে মরতে বলছে, তথা মুত কাবলা আন্তামুত। খেয়াল করুন, রূহকে মরার আগে মরার কথাটি বলা হয়নি। কেন বলা হয়নি? রূহ জন্মগ্রহণ করলে তো মারা যাবার প্রশ্নটি আসে। নফস জন্মগ্রহণ করে, তাই মারা যাবার প্রশ্নটি আসে। নফস ঘুমায়, রূহ ঘুমায় না।
নফস লোভ মোহের ফাঁদে পড়ে যায়, আর রুহের বেলায় নফস লোভ মোহের ফাঁদে পড়ে যায়, আর রুহের বেলায় লোভ মোহের ফাঁদের প্রশ্নই ওঠে না। তাই কোরআনে একটিবারও বলা হয়নি যে রুহ মৃত্যুর স্বাদ গ্রহণ করে, বরং বলা হয়েছে নফস তথা প্রাণ তথা জীবাত্মা মৃত্যুর স্বাদটি গ্রহণ করে। পক্ষান্তরে এই সব ঝুট ঝামেলা আজে বাজে সব রকম ফাং ফুং হতে রূহ সম্পূর্ণ মুক্ত। কারো যদি খান্নাস মুক্ত নফসটি অর্জন করার অদম্য ইচ্ছা বা আকাঙ্ক্ষা থাকে, তাহলে তাকে সালাত কায়েম করতে হবে তথা আল্লাহর সঙ্গে যোগাযোগের প্রচেষ্টাটি চালিয়ে যেতে হবে তথা আল্লাহর সংযোগ প্রচেষ্টায় নিজেকে নিয়োজিত রাখতে হবে। এবং যেই মাত্র সালাদটি কায়েম হয়ে যাবে তথা যোগাযোগটি স্থাপিত হয়ে যাবে, তখনই একটি নফস জাকাত দিতে পারে। এর আগে জাকাত দেওয়া একটি নফসের পক্ষে অসম্ভব। তবে হ্যাঁ, মেজাজি জাকাত তথা মালের জাকাত যে কেহ অনায়াসে দিতে পারবে। মালের জাকাত দেবার প্রশ্নে অনেকে সালাতের খুব বেশি একটা ধার ধারে না, অথচ সুন্দর মালের জাকাত দিয়ে যাচ্ছে। এই মালের জাকাতকেই মেজাজি জাকাত বলা হয়। আর হাকিকি জাকাত হলো খান্নাস মুক্ত নফস যখন আল্লাহর রহস্য লোকের দর্শন পায়, তখনই নিজেকে সম্পূর্ণরূপে জাকাত দেবার যোগ্যতা অর্জন করে। এই হাকিকি জাকাতটি দেওয়া চারটিখানি কথা নয়, ইহা কোনো মামুলি বিষয় নয়। ইহা ক্যালকুলেটর মেশিনে মাথা খাটিয়ে মালের জাকাত দেওয়া নয়। ইসলামের কোনটা মেজাজি আর কোনটা হাকিকি ইহা না বুঝতে পারলেই যত রকম ভুল বোঝাবুঝির সৃষ্টি হয়। এই ফেরকাবাজি হতেই লাঠালাঠি মারামারি খুনাখানি পর্যন্ত হতে দেখি, এবং ইনশাল্লাহ আরও দেখতে হবে। যেহেতু মানুষের নফসের সঙ্গে আল্লাহ রূহ রূপে শাহরাগের নিকটেই আছেন, তাই সব কিছু প্রতিটি মুহূর্তে আল্লাহর দেখাটা খুব বেশি একটা আশ্চর্যের বিষয় নয়। আমরা আল্লাহকে 7 আসমানের উপর তথা লা মোকামে বসিয়ে রাখি। তাই কোরআনের যত আজে বাজে তফসির, কোরআনের আলুজালু মিরকাবালু মার্কা ব্যাখ্যা ও বিশ্লেষণ দেখতে পাই। মহানবী হেরা গুহায় 15টি বছর কেন একাকী একদম নির্জনে ধ্যান সাধনা তথা মোরাকাবা মুশাহেদাটি করলেন? এই ধ্যান সাধনাটি মোটেও মহানবীর জন্য নহে, বরং তার উম্মতকে শিক্ষা দেবার জন্য। যদি কেহ মনে করে এই ধ্যান সাধনা মহানবীর জন্যই, তাহলে আমি অধম লেখক তাহাকে 100% কাফের বলে ফতোয়া দিতে চাই। মহানবী তাঁর উম্মতদেরকে চোখে আঙুল দিয়ে বুঝিয়ে দিয়ে গেলেন এই বলে যে, দেখো কোরআন নগদি পেলাম বাকিতে নয়, জিব্রাইল আমিনের দেখাটি নগদি পেলাম বাকিতে নয়, রিসালত নবুয়ত বেলায়েত এবং আবদিয়াত এই 4টি নগদি পেলাম বাকিতে নয়। নবী জাকারিয়ার প্রতিষ্ঠিত অনেকগুলো খানকার একটি রুমে তথা কক্ষে ওলি মা মরিয়ম ধ্যান সাধনা করে যে অসময়ের ফল পাইতেন, উহা দেখে নবী জাকারিয়া নিজেই চমকে যেতেন। নবী জাকারিয়া ওলি মা মরিয়মের ধ্যান সাধনার কক্ষটির দোহাই দিয়ে আল্লাহ পাকের দরবারে বৃদ্ধ বয়সে সন্তান চাইলেন এবং আল্লাহ তা দিয়ে দিলেন। এই কথাগুলোর মধ্যে অনেক রকম রহস্য লুকিয়ে আছে, যা মোটেই কাগজ কালিতে লেখা যায় না। যেমন বলতে পারেননি আসহাবে সুফফার জলিল কদরের সাহাবা হযরত আবু হুরায়রা, যেমন বলে যেতে পারেননি মহানবীর চাচা ইবনে আব্বাস, যেমন বলে যেতে পারেননি জলিল কদরের সাহাবা হযরত হুযায়ফা, যেমন বলে যেতে পারেননি জলিল কদরের সাহাবা হযরত আবু যর গিফারি এবং আরও অনেকে। আল্লামা ইকবাল বলেছেন, তোমার এই দেহটিতে যা আছে তা আছে এই বিশ্ব ব্রহ্মাণ্ডে। তোমার এই দেহটি মেরাজে যাবার বরাক, তোমার এই দেহটি আল্লাহর সব রহস্যের মূল ভাণ্ডার, এবং এটাই যদি খেয়াল করতে না পারো তাহলে কিছুই পাবার আশা করা যায় না।
পশ্চিমা লেখকদের মধ্যে যারা মহানবীর ভূয়সী প্রশংসা করে গেছেন তাদের মধ্যে জর্জ বার্নার্ড শ অন্যতম। সেই জর্জ বার্নার্ড শই বলে গেছেন, যাদের আল্লাহ কেবলমাত্র আসমানে থাকে তারা বড়ই ভয়ঙ্কর, তাদের থেকে যত দূরে থাকতে পারো ততই মঙ্গল। যারা মেজাজি মরণের পর আল্লাহর মেজাজি পুরস্কার পাওয়ার কথাটি বলে বেড়ান তাদের কেউ দোষ দিতে নাই, কারণ কয়েকটি কেয়ামতের মুখোমুখি হবার পরেই হাকিকি বিষয়গুলো ধরা দিতে থাকে। সুতরাং সবার উপলব্ধি ও দর্শনের ব্যাপ্তি কখনোই সমান হয় না। তাই আমরা দেখতে পাই আল্লাহর বড় বড় অলিরা কখনো বলেছেন তকদিরের খেলা, কখনো বলেছেন আল্লাহর হাতে ছেড়ে দাও। কিন্তু মহানবী তার নিজের জন্য ধ্যান সাধনা করেছেন বলে যারা মনে প্রাণে বিশ্বাস করবে তাদেরকে আল্লাহর সব অলিরাই বিনা বাক্যে কাফের ফতোয়া দিয়েছেন। নবী হবার শর্তটি যে এলমে গায়েব জানতে হবে সেটা কাট্টা কাফের আবু জাহেলও জানত। তাই হাতের ছোট পাথরের কণাগুলো মুষ্টিবদ্ধ করে মহানবীকে বলেছিলেন, আমার হাতের ভিতরে কি আছে? মুষ্টিবদ্ধ করার অর্থই হলো এলমে গায়েব জানার দলিল, এবং এলমে গায়েব জানাটি হলো নবী হবার একটি শর্ত। আবু জাহেলের মতো কাফের নবী হবার শর্তটি এলমে গায়েব জানতেই হবে বলে যেখানে বিশ্বাস করত, সেখানে ওহাবি ফেরকা, বাটালবি ফেরকা এবং চক্রালবি ফেরকার অনুসারীদের অবস্থানটি আবু জেহেলের চেয়েও যে নিচে অঙ্কের হিসাবে ইহা পরিষ্কার ধরা পড়ে যায়।